আসসালামু আলাইকুম। ট্যাংরা মাছ রান্না করব, তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। এখন মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর পেঁয়াজ কুচি দিয়েছি একটা, দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনিয়া, রসুন বাটা, লবণ, পানি। এই তো মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন একটু টমেটো পেস্ট দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। ট্যাংরা মাছটা ভেজে রেখেছি, আর দিচ্ছি না, হয়ে গেছে। এখন একটু ভেজে নেব। এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে আমি পটল, আলু একটু লম্বা লম্বা করে কুচি করেছি, খুব বেশি কুচি না, ভাজির মতো না, ভাজি থেকে একটু মোটা। এখন এটা দিয়ে দিব, দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই তো আলু আর পটলটা দিয়ে ভালো করে একদম মাখিয়ে টাকিয়ে নিলাম। এখন এভাবে কিছু সময় আমি সবজিটাকে কষিয়ে নেব বা ভেজে নেব। ভালো করে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব, তারপরে ট্যাংরা মাছটা দিয়ে দিব। পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধু আপনারা আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, ছেড়ে যাবেন না ভিডিওটাকে। আমাকে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। এই তো পটল আলুটা একদম ভালো করে ভেজে নিয়েছি, মশলার গন্ধটা একেবারেই নেই। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন, অনেকে আবার আরেকটু ভাজা ভাজা পছন্দ করেন। তবে আমি সবজিটাকে যথেষ্ট ভালো মতোই কষিয়ে নিয়েছি, আর ভাজার দরকার নেই। কিন্তু অনেকে আছে না, আরেকটু লাল করে ভেজে নিতে চান, তো ভেজে নিতে পারেন, তারপরে তাহলে পানি দিতে পারেন। পানি তো এই পর্যায়ে পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানিটা দিলাম, আমার পরিমাণ মতো। বাস এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। আর এখানে আমি ট্যাংরা মাছটাকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিয়েছিলাম। এই পাশ ওপাশ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-4টা বলক আসলে ট্যাংরা মাছটা দিয়ে দিব, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবো, অথবা যখন খাবো ঠিক তখনই পরিবেশন করে ফেলবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।